আজকের এই এপিসোডে আমি আপনাদের এমন কয়েকজন মুভি স্টারের কথা বলবো যারা তাদের আসল নাম বদলে ফেলছে, অর্থাৎ আজ তাদেরকে যে নামে জানা যায় ওটা কিন্তু তাদের আসল নাম কখনো ছিলই না। 1 নাম্বার, অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের যখন জন্ম হয় তখন তার বাবা স্বাধীনতা আন্দোলন থেকে প্রভাবিত হয়ে তার নাম ইনকলাব শ্রীবাস্তব রাখে। পরবর্তীতে কবি সুমিত্র নন্দনের পরামর্শ স্বরূপে তার নাম অমিতাভ শ্রীবাস্তব রাখা হয়। কিন্তু অমিতাভ বচ্চন যখন সিনেমা জগতে সিনেমা করা আরম্ভ করে তখন সে তার নাম নিজ থেকেই পাল্টে অমিতাভ শ্রীবাস্তব থেকে অমিতাভ বচ্চন রাখে। 2 নাম্বার, রেখা। রেখাকে কে চেনে না? অমিতাভ বচ্চন যখন সিনেমা জগতে সিনেমা করতেন বা সে যখন অ্যাক্টিভ ছিল তখন রেখা খুবই একজন বড় অভিনেত্রী ছিলেন। রেখার আসল নাম ছিল ভানুরেখা গণেশন, কিন্তু তার নাম যাতে লোকদের মাঝে অনেক স্টাইলিশ আর ট্রেন্ডি লাগে সে তার নাম পাল্টে ভানুরেখা গণেশন থেকে রেখা রাখে। 3 নাম্বার, দিলীপ কুমার। দিলীপ কুমার ভারতের প্রথম সুপারস্টার ছিলেন, কিন্তু সে একজন মুসলিম ছিলেন। তার নাম ছিল মোহাম্মদ ইউসুফ খান। তার ধর্মীয় পরিচয় যাতে তার ক্যারিয়ারে কোনো ব্যাঘাত আনতে না পারে সেজন্য সে তার আসল নাম পাল্টে মোহাম্মদ ইউসুফ খান থেকে দিলীপ কুমার হয়ে যান। 4 নাম্বার, রজনীকান্ত। সাউথ সুপারস্টার রজনীকান্তের আসল নাম ছিল শিবাজি রাও গায়কোয়াড়, কিন্তু একজন তামিল পরিচালকের পরামর্শ শুনে সে তার নাম বদলে ফেলে এবং তার নাম শিবাজি রাও গায়কোয়াড় থেকে রজনীকান্ত রাখেন। 5 নাম্বার, অক্ষয় কুমার। অক্ষয় কুমারের আসল নাম ছিল রাজীব হরি ওম ভাটিয়া। সে এক সময় তার একটা সিনেমার শ্যুটের জন্য একটা সেটে যায় এবং ওখানে গিয়ে দেখে তার একজন সহ অভিনেতার নাম হলো অক্ষয়। এই নামটি তার কাছে অনেক পছন্দ হয় এবং সে তার নাম পাল্টে রাজীব হরি ওম ভাটিয়া থেকে অক্ষয় কুমার রেখে ফেলে। 6 নাম্বার, সৈফ আলী খান। সৈফ আলী খানের আসল নাম ছিল সাজিদ আলী খান, কিন্তু সে যখন বলিউডে কাম করা আরম্ভ করে তখন সে তার নাম সাজিদ আলী খান থেকে সৈফ আলী খান করে ফেলেন। 7 নাম্বার, নানা পাটেকর। নানা পাটেকরের আসল নাম ছিল বিশ্বনাথ পাটেকর, কিন্তু ছোটবেলায় তার মা তাকে ভালোবেসে নানা বলে ডাকতেন, সেজন্যই সে তার নাম পরবর্তীতে নানা পাটেকর বিশ্বনাথ পাটেকর থেকে নানা পাটেকর রাখেন।